প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো পায়ুপথের ক্যান্সার নিয়ে। একটি বিষয় কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা কিন্তু অনেক সময় পায়ুপথের ক্যান্সারের সাথে পায়ুপথের বিভিন্ন রোগকে কিন্তু মিলিয়ে ফেলি, যে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হয়েছে, আমরা অন্য রোগ মনে করে কিন্তু অবহেলা করছি। দর্শক, ঠিক এই বিষয়টা বোঝানোর জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছে আমি ডক্টর এজি প্লাবন। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন সার্জন। সাথে আছেন জেনারেল ল্যাপারোস্কোপিক ও কোলোরেক্টাল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল শাহিন, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। দর্শক, চলে যাচ্ছে মূল আলোচনায়। স্যার, আপনাকে স্বাগত আজকের পর্বে। আপনাকে ধন্যবাদ। সেই সাথে বৈশাখী টেলিভিশনের কর্তৃপক্ষ এবং যারা আমাদেরকে দেখছেন দর্শকরা, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আজকে আমরা কথা বলবো পায়ুপথের ক্যান্সার নিয়ে। আমরা যদিও ক্যান্সার চাই না, কোনো রোগীরই ক্যান্সার চায় না, সেই উদ্দেশ্যে আমাদের আজকে প্রোগ্রাম। ক্যান্সার না হোক, প্রথমে আসতে চাই যে এই পায়ুপথের ক্যান্সার হচ্ছে প্রথমে রোগীরা বুঝবে কীভাবে? এই প্রসঙ্গে আপনাকে একটা সুন্দর কথা বলি। আগে মানুষ মনে করত যার হয়েছে ক্যান্সার নেই কোনো অ্যান্সার, মানে ক্যান্সার হলে মৃত্যু নিশ্চিত। এখন কিন্তু জিনিসটা সেরকম মোটেও না। ক্যান্সার হ্যাজ আনসারস। এখন ক্যান্সারের আনসার আছে, অর্থাৎ ক্যান্সারের সঠিক চিকিৎসা করলে রোগী ভালো থাকে। উদাহরণ দেখাচ্ছি যে আমি আজকেও সকালে একজন রোগীকে ফলো আপ করে আসলাম। 2007 সালে তার কোলন ক্যান্সার আমি অপারেশন করেছিলাম। আপনি দেখেন কত বছর, সে কিন্তু ভালো আছে। সে সিএনজি চালাতো, এখন সে চালায়, ওই যে ট্রাক চালায়, যেগুলো কভার ভ্যান, ভালো আছে। তার মানে সুস্থ থাকা সম্ভব। অবশ্যই। এবার আসি যে এই ক্যান্সারগুলো মানুষ বুঝবে কি করে। ক্যান্সার রক্তক্ষরণ নিয়ে আসে কথাটা ঠিক, এই জন্যই যখনই কোনো কারণে পায়ুপথে রক্ত যাবে, আমি দর্শকদেরকে অনুরোধ করব নিজে নিজে ঘরে বসে না থেকে একজন বিশেষজ্ঞ সার্জনের কাছে যাবেন। আমরা যারা কোলোরেক্টাল সার্জারি সবসময় করি, আমাদের কাছে আসতে পারলে ভালো, কারণ এটা আমরা নিজেরা দেখে ওই সময়ে পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু মোটামুটি নিশ্চিত হওয়া সম্ভব যে এটি রেকটাম ক্যান্সার। জি স্যার। স্যার, একটু আসতে চাই, আপনি একটু কথা বললেন যে নিজেরা দেখে। স্যার, এই যে ক্যান্সারের এই সিমটমগুলো নিয়ে যখন রোগীরা আসেন বা রক্তপাত নিয়ে যখন রোগীরা আসেন, এই পরীক্ষা নিরীক্ষা বা ক্যান্সার নির্ণয় কি আপনারা স্যার মানে চিকিৎসকরা নিজেরা দেখেই বের করা সম্ভব? এটা কিছুটা সম্ভব, অনেকটাই, আমি বলবো 95% সম্ভব। আচ্ছা। কারণ ক্যান্সারের কিছু নির্ধারিত লক্ষণ আছে। যেমন ধরেন, পায়ুপথে রক্ত যাবে, কিন্তু সেই রক্তটা কোনো ব্যথা হবে না, সেই রক্তটা তরতাজা লাল রক্ত হবে না, একটু কালচে, এবং সেটা পায়খানা বা মলের সাথে মিশে যাবে। সেখানে একটু বিজল বিজল মিউকাস, যেটাকে আমরা বলি, সাদা সাদা পড়বে। এই রোগীদের দিনের মধ্যে ঘন ঘন পায়খানা হবে, 8 বার 10 বার 15 বার, বারবার টয়লেটে যাবে, এবং যতবার টয়লেটে যাবে, টয়লেট করার পরেও তার মনে হবে না পরিষ্কার হলো না, আরও বোধহয় রয়ে গেছে। এই যে ফিলিংগুলো, এগুলোই মানুষকে সচেতন হতে সাহায্য করবে যে এটা সাধারণ পাইলসে কিন্তু এটা কখনোই হবে না। একটা বিষয় কিন্তু দেখা যায় যে আমাদের দেশে কিন্তু ধর্মীয় অনুভূতি কাজ করছে সবার মনে, অবশ্যই এটা করা উচিত, কিন্তু রোগের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের মা বোনেরা কিন্তু চিকিৎসকের কাছে তাদের লজ্জাস্থানের বিষয়গুলো অনেক সময় দেখাতে চায় না, বা পরীক্ষা নিরীক্ষা একটা অসুবিধা তৈরি হয়। সেক্ষেত্রে আপনারা কি করে থাকেন? দেখুন, ভালো একটি প্রসঙ্গ বলেছেন। এই গতকালও আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে একজন রোগী এসেছিলেন। উনি একটু বয়স্ক মহিলা। আমি বললাম, মা কি হয়েছে? উনি বলল, বাবা আমার পাইলস হয়েছে। তা আমি বললাম, মা আর কি সমস্যা? উনি বলে যে টয়লেটে একটু বারবার যাইতে হয়। আমি বললাম, কতবার যান? বলে 10 থেকে 12 বার। আমি বললাম, মা এটা তো স্বাভাবিক না, 10-12 বার, আমাকে একটু দেখতে দেন। উনি এক কথা, এই বুড়ো বয়সে উনি ইমান আমল নষ্ট করবেন না, দেখাবেন না। তাকে যখন আমি বোঝালাম যে আমার দেখার জন্য মহিলা অ্যাটেন্ডেন্ট আছে, সে থাকবে, এবং পর্যাপ্তভাবে পর্দা ঢেকে শুধুমাত্র পলদারের যে অংশটুকু আমার না দেখলেই নয়, সেটুকুই আমরা দেখি, এবং এটা চিকিৎসার কারণে, রোগ নির্ণয়ের কারণে আপনি দেখাবেন, সেটা কিন্তু নিষেধ আমি বলবো না। এবং এই সচেতনতাটুকু যদি না থাকে, তাহলে তো রোগ বেড়ে যাবে। এবং ওনার ক্ষেত্রেও তাই হয়েছিল। উনি এত মাস পরে, এতদিন পরে এসেছে। আমি যখন দেখলাম, তখন দেখলাম যে এটা আসলে রেকটামের ক্যান্সার, এবং এটা অনেক দূর ছড়িয়ে গেছে। তো সামাজিক বা ধর্মীয় বিধিনিষেধ তো অবশ্যই আছে, সেখানে আমি বলবো তারপরেও চিকিৎসার প্রয়োজনে আমরা কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে করণীয়, যে পর্দা মেনটেন করে ঢেকে একজন মহিলাকে সাথে রেখে
সেইভাবেই কিন্তু আমরা এই অর্থাৎ রোগীগুলো মহিলাদের দেখি। ক্ষেত্রে মহিলারা উপস্থিত মহিলাদের রয়েছেন এখানে। অবশ্যই অবশ্যই। স্যার একটু আসতে চাই যে যখন ক্যান্সারের সিমটমগুলো দেখার পর আপনারা ধারণা করেন ক্যান্সার, নেক্সট কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাকে কনফার্ম করা হয় যে উনি ক্যান্সার হয়েছে? আমরা তো প্রথম রোগীর কাছে শুনে যখন অনুমান করি যে এটা রেকটামের ক্যান্সার হওয়ার সম্ভাবনা, তারপরে আমরা মলদ্বারে পরীক্ষা করি। আমরা সাধারণত গ্লাভস পরে একটা আঙ্গুল মলদ্বারে দিলেই আমরা বুঝতে পারি যে ভিতরে যে টিউমারটা আছে সেটা কীরকম, সেটা কি ক্যান্সার নাকি সাধারণ। এটা কিন্তু আমরা যারা সব সময় করি, আমরা দেখে মোটামুটি অলমোস্ট 98% আমাদের বোঝা হয়ে যায়, তখনই হয়ে যায়। আমি 100% বললাম না, অবশ্যই। যে অলমোস্ট 98% কিন্তু আমাদের তখনই বোঝা হয়ে যায় যে এটা ক্যান্সার। আর এটাকে 100% করার জন্য আমরা যেটা করি, বায়োপসি করতে হয়। আচ্ছা। এটাও মলদ্বারের ভিতরে প্রক্টোস্কোপ নামে একটা যন্ত্র আছে, ওই যন্ত্রটা ঢুকিয়ে আমরা ওখান থেকে ছোট্ট একটু মাংস কেটে নিয়ে আসি, যেটাকে আমরা পরীক্ষা করে, হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করে, এই মাংস পরীক্ষা যেটাকে রোগীরা বলে, এই পরীক্ষা করলেই কিন্তু শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব যে এটি ক্যান্সার। স্যার একটু আসতে চাই, যদিও প্রশ্নটার আনসার অনেক বড়, চিকিৎসা নিয়ে প্রশ্নটা আমরা করতে চাই, যদিও এখন অনেক স্টেজ অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তারপরেও সাধারণ মানুষদের উদ্দেশ্যে সুন্দরভাবে যদি স্যার একটু প্রথম থেকে এই ক্যান্সারের চিকিৎসাটা আপনারা কিভাবে করেন যদি বুঝিয়ে বলতেন। আমাকে একটু সময় দিন, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আগে তুলে ধরতে চাই। আমাদের দেশ থেকে প্রচুর রোগী, রেকটাম ক্যান্সারের রোগী, আমি উল্লেখ করছি না, অন্য দেশে চলে যায়, প্রচুর রোগী চলে যায়, এবং তারা যখন ফেরত আসে তখন এসে হাই হাই করে। কারণ যখন রেকটাম ক্যান্সারের বিভিন্ন দিক আসে, এদের মধ্যে একটা ধারণা যে এই রেকটাম ক্যান্সার অপারেশন করতে গেলেই মলদ্বার কেটে ফেলে দিয়ে পেটে ব্যাগ লাগিয়ে দিবে, সারা জীবন ব্যাগ নিয়ে চলতে হবে। এই ভ্রান্ত ধারণাটা নিয়েই কিন্তু অনেক মানুষ, যখন আমরা বলি অপারেশনের কথা, তারা পার্শ্ববর্তী কোনো না কোনো দেশে চলে যায়। তাদের ধারণা ওখানে হয়তো ওখানে রয়েছে। কিন্তু আসলে এই যে ক্যান্সারের প্রোটোকলগুলো, এটা তো সারা বিশ্বে একই রকম আমরা ফলো করি। যেটা না ফেলে দিয়ে, মলদ্বার ফেলে না দিয়ে সম্ভব, সেটা আমরা তাই করি। এবং এখন তো আমাদের কাছে যে স্ট্যাপলিং ডিভাইস, যেটা একটা যন্ত্র আছে, ওই যন্ত্র ব্যবহার করার ফলে এখন কিন্তু একদম সম্পূর্ণ পায়ুপথ ফেলে দিয়ে যে অপারেশন, এটার হার অনেক কমে গেছে, অনেক কমে গেছে। এখন আমরা সাধারণত ওই যন্ত্র ব্যবহার করে, স্টেপলার ব্যবহার করে, নিচের দিকের পায়ুপথের ক্যান্সারগুলোকেও কিন্তু আমরা অ্যান্টেরিয়র ডিসেকশন অর্থাৎ মলদ্বার রেখে এটা করা সম্ভব। এটা কিন্তু অনেকেই বোঝে না। অর্থাৎ স্যার আমরা এখন আধুনিক অপারেশন যদি আমরা বলি, আপনারা দেশের বাইরেও যাচ্ছেন, সেখানে ট্রেনিংও চলছে, একই জায়গা থেকে সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে ট্রেনিং করছেন, ওই ভয়ের কিন্তু কারণ নাই। সাধারণ দর্শক আমরা যেটা মাথায় নিয়ে রাখছি যে বড় অপারেশন মানেই আমি আশেপাশে কোথাও চলে গেলাম, আর যার হয়তো বা ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নেই, তারা হয়তো বা মনের কষ্ট নিয়ে চিকিৎসা করছে। কিন্তু আমরা যেটা দেখছি স্যার, প্রচুর রোগী তো ক্যান্সার থেকে এখন সুস্থ হয়ে নর্মাল লাইফ লিড করছে। আসলে এই বিষয়টি জানতে চাই। আরেকটু বলি যে এখন আগে একটা সময় ছিল যে পেট কেটে সম্পূর্ণ তারপরে এই অপারেশনগুলো, এখন কিন্তু আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমেও পেট না কেটে এই অপারেশনগুলো করে থাকি, এবং খুব সাকসেসফুলি এগুলো এখন বাংলাদেশে হচ্ছে, আমরা করি। রোগীদের এই চিকিৎসা নেয়ার ফলে যদি আর্লি স্টেজ হয়, তাহলে এই ক্যান্সারের অপারেশন করলে তারপরে যদি একটু কেমোথেরাপি নিয়ে নেয়, রেডিওথেরাপি যার ক্ষেত্রে প্রয়োজন হবে নেই, আমরা যেটা করি, যখন রোগটা ধরা পড়ে তখন আসলে আমরা একটা টিউমার বোর্ড করি, এটাকে বলে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড। এইগুলো করার ফলে হয়েছে কি, এখন রোগীর যে দীর্ঘ মেয়াদি যে ফলাফল, সেগুলো অনেক ভালো। অর্থাৎ অনেক বছর, অনেক সময় রোগীরা সম্পূর্ণ কিউর হয়ে যায়, তার আর এই রোগটা থাকেই না। তো এইভাবে মানে আর্লি স্টেজে যদি ধরা পড়ে, পুরোপুরি নিরাময় সম্ভব, সেইটা পুরোপুরি নিরাময় সম্ভব। অর্থাৎ তবে সেক্ষেত্রে আর্লি স্টেজটা জরুরি। যদি একটু লেট হয়, সেক্ষেত্রে রোগী মোটামুটি বেঁচে থাকার সম্ভাবনা কত বছর পর্যন্ত আপনারা দেখে থাকেন? এইটা কিন্তু রেকটাম ক্যান্সারের ক্ষেত্রে ভালোই আছে, খারাপ না। যদি অ্যাডভান্স স্টেজের রোগীরাও আসে, তাদেরও এখন ওষুধ, কেমোথেরাপির ওষুধ, রেডিওথেরাপি, এগুলো এত উন্নত যে একেবারে যে আসলে ধরা পড়লেই মরে যাবে, রোগী বাঁচবে না, এই জিনিসটা এখন আসলে প্রযোজ্য না। চিকিৎসা করলে রোগীরা ভালো থাকে, অনেকদিন পর্যন্ত। একটি বিষয় আমরা পরিষ্কার যে ক্যান্সার হলে আগে যেটা আমরা মনে করতাম আর হয়তো বা 2 মাস বেঁচে আছি, আর হয়তো বা 3 মাস, বিষয়টা এমন নয়। এটা স্টেজের উপর যদি আমরা চিকিৎসা নিই, মোটামুটি ভাবে মৃত্যু আল্লাহর হাতে, সবকিছু আল্লাহর হাতে, বাট সুন্দরভাবে তার লাইফটাও চালানো সম্ভব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, সেই সাথে বৈশাখী টেলিভিশনের যারা দর্শক, তাদেরকেও ধন্যবাদ। আপনারা সাথে থাকবেন, আপনাদের শুভকামনা এবং সুস্থ জীবন কামনা করছি। ভালো থাকবেন।
প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে ক্যান্সার, আমরা আলোচনা যেটা উঠে আসলো, ক্যান্সার হলেই যে মৃত্যু তা কিন্তু নয়, ক্যান্সারের চিকিৎসা রয়েছে। এবং সবথেকে বড় আনন্দের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে এখন প্রতিদিনই ক্যান্সারের চিকিৎসা হচ্ছে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী হেলথের সাথেই থাকুন। খোদা হাফেজ।